ঝটপট সকালের নাস্তাটা আমি তৈরি করে নিলাম। একটু হেলদি আমি নাস্তাটা আজকে রেডি করার চেষ্টা করেছি, যাতে আমি একটু এনার্জি পাই। কারণ আজকে আমার অনেক প্ল্যান আছে, কারণ এই কয়েকদিন প্রচুর গাফিলতি করেছি। এবার আমাকে একটু অন্তত আজকে আমি ভেবেছি যে কাজগুলো ছিল সেগুলো করে ফেলবো। তো ঝটপট নাস্তা করে আমি রেডি হয়ে নেব। তো সেগুলো একটু জাস্ট ক্লিপ আপ করে নিয়ে নিলাম। আর যে নাস্তাটা আমি রেডি করেছি নতুন আমি করলাম, খেতে অনেক মজা হয়েছে। ইনশাল্লাহ একটা রিলসের মাধ্যমে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল রবিবার, 30শে নভেম্বর 2025। দেখতে দেখতে নভেম্বর মাস শেষ, ডিসেম্বর মাস শুরু। আপনারা হয়তো ডিসেম্বর মাসে ভিডিওটা দেখতে পারবেন। তো দেখলেন আমি ঝটপট রেডি হয়ে গেছি। অনেক সকালবেলায় উঠতে হয়, কারণ যেহেতু আগে আগে যেতে হয়। যদিও আজকে আমি প্রায় 8:45টার দিকে বাসা থেকে বের হয়েছি, তো একটু আগেই উঠেছি। মানে ঘুম ভেঙে যায়, এটা আলহামদুলিল্লাহ একদিক থেকে ভালো। না, জানি না অভ্যাস কতদিন থাকবে। আমি যখনই কোনো কিছু বলি আমার মনে হয় তখনই আমার ব্যাঘাত ঘটে, এটা আমার সাথে হয় এরকম। যাই হোক, কোনো কিছু চিন্তা ভাবনাও করতে চাই না, কে কী বললো, কে কী ভাবলো, সব আমি আসলে ভাবতে চাই না এখন কোনো কিছু। তারপরেও হয় না, মাঝে মধ্যে কোনো কিছু আমাদের ভাবনায় চলে আসে, তখন হয় মন খারাপ হয়, রাগ হয়, হাসি হয়, কান্না হয়। তো আমার মনে হয় সেটা সম্পূর্ণ নিজে ডিল করাই ভালো। যাই হোক, এগুলো দেখতে কেমন লাগছে বলবেন। সুন্দর একটা গোছানো, খুব, আমি কি বলবো, সব দিক থেকে একটা পারফেক্ট একটা স্কুল করার প্ল্যান হচ্ছে। সেইখানটায় আমি আপনাদের একটু ভিডিও করে দেখাইলাম। তো কেমন হয়েছে ডেকোরেশনগুলো, সবে শুরু হচ্ছে। ইনশাল্লাহ আস্তে আস্তে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কীরকম করে ডেকোরেশন করছে। তো কিছু সময় বসেছিলাম, তো পরে ভাবতেছিলাম আসলে আজকে সেরকম বাইরে কোথাও যাওয়া হয়নি, এক জায়গায় বসেই ছিলাম। আর এই জবা গাছটা এর আগে আপনাদের দেখিয়েছি। জবা গাছটায় মাশাআল্লাহ আজকে অনেকগুলো ফুল ফুটেছে, সেটাই আমি দেখছিলাম। আমি ভাবতেছি ডালগুলো এত চিকন চিকন, আমি এখান থেকে একটা ডাল নিয়ে গাছ লাগাতে চেয়েছি। মানে সাদা জবাটা, যেহেতু আমার আম্মু দুজনেরই ইচ্ছা আছে একটু ছাদে লাগানোর। যাই হোক, ছাদেও কাজ হচ্ছে আজকে। যাই আমি দেখানোর চেষ্টা করব যে ছাদে কি কতটুকুন কি কাজ হয়েছে। তো বাসায় চলে এসেছি আমি। আজকে মানে পুরো ওয়াশরুম সবগুলো ক্লিন করতে হবে। তারপরে ঘর মুছতে হবে। প্রথমে আমি ঝাড়ু দিয়ে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে। গোসল করব না, কারণ আমার অনেক কাজ, আর এত ধুলা জমেছে, ঘর মুছতে আমার সময় লাগবে। আর ওয়াশরুমগুলো আমি টাইলসে হালকা দাগও আমার পছন্দ না, এই জন্য আমার ওয়াশরুম খুব তাড়াতাড়ি ক্লিন করতে হয়, ঘরও। বাট এই কয়েকদিন আমার বিকালে টিউশন নেই, তারপর আমি এত আলসেমি করেছি। আসার পর কিন্তু একটা একটা করে চাইলে আমি করতে পারতাম, বাট এই যে আলসেমির জন্য করিনি। কাজ করে গোসল করতে করতে আমার 4:30 বেজেছে। তারপরে একটু পাশে ওখানে গিয়েছিলাম, পিচ্চির সাথে একটু কথা বলে আসলাম, কিউটি পাই। তারপরে ছাদে আসলাম, যে দেখি ছাদে যে প্লাস্টার করে ফেলতেছে, কারণ ছাদটা যেহেতু ড্যামেজ হচ্ছিল। এখনই তো আমাদের উপরে কোনো ফ্লোর করা হবে না, এই জন্য ইঞ্জিনিয়ার বলেছে নাকি এটা ফ্লোর করতে। মনে হয় আপনাদের বলেছি আগের ব্লগে, আমার মনে নাই, ভুলে গেছি আমি। যাই হোক, সেটা হাফ করা হয়েছে, সেটা একটু দেখলাম। ওই পাশে তো যাওয়া ছিল, আর পরিবেশটা খুবই সুন্দর ছিল, বিশেষ করে সূর্যাস্ত যাচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। তো কিছু পাখি এসেও দাঁড়াইছিল ওখানে, আবার আমি সেটা উড়াচ্ছিলাম। আর এই যে দেখেন, এই অ্যালোভেরা এরকম ফুল আমি কখনো দেখিনি। প্রথমে ভাবছি কী ব্যাপার, ওই পাশে রজনীগন্ধা প্রথম দিকে যখন আমি দেখেছি, আমি ভেবেছিলাম কী ব্যাপার, এইটা কেন। পরে দেখেছি ও না, এটা তো অ্যালোভেরা গাছ থেকে হয়েছে। আর এই শিম ফুল, এটা আগের বছরের গাছ মনে হয়। শিমে প্রচুর জাপ পোকা লেগেছে, বলবেন তো এটা কী দিয়ে যায়। তো আজকে এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবে।